হ্যালো এভরিওয়ান, আপনি কি বিরিয়ানি লাভার? ভাবছেন বাড়িতে বিরিয়ানি বানাই, কিন্তু ভয় হচ্ছে যদি আলুটা ফ্লেভারফুল না হয়, এরকমভাবে ভাঙলে টুক করে ভেঙে যদি না যায়। এছাড়াও মাটনটা হাত দিয়ে একটু চাপ লাগালেই সেটা যদি এইরকমভাবে ভেঙে না যায়, তাহলে তো বিরিয়ানি বানানোর কোনো মানেই হয় না। বাড়িতে বানাচ্ছি, সেটা একদম পারফেক্টও হওয়া উচিত। চলুন শিখিয়ে দিই। সর্বপ্রথমে নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, এবার নিয়ে নিচ্ছি মোটা মোটা করে কাটা পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি আলুগুলোকে কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এরকম বড় করে কেটেও নিয়েছি। আলু তো হয়ে গেল, এবার নিয়ে নিচ্ছি মাটন এখানে 600 মাটন নিয়েছি। মাটনের পিসগুলো দেখো যেরকম বিরিয়ানিতে বড় পিস হয়, আমি সেরকমই কিন্তু মাটনের পিস করেছি। দোকানে বললে তারা এরকমভাবে কেটে দেবে। আজকে আমরা আঁচের উনুনেতে বানাবো। আঁচের উনুনেতে সব থেকে সুন্দর বিরিয়ানি হয়। তো তার জন্য দেখো আমি কয়লাগুলোকে একটু ভেঙে নিচ্ছি। যাদের কাছে কয়লা অ্যাভেলেবেল আছে তো খুবই ভালো কথা, আর যাদের কাছে নেই তারা একটু জোগাড় করে নিও। তো এইরকমভাবে আঁচের উনুনে বানালে কিন্তু খুব সুন্দর হবে। তার জন্য দেখো ফার্স্টে আমি এইরকমভাবে এই যে নারকেল খোলাগুলো, এতে কিন্তু আগুনটা ধরতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। এবার একটা নিউজ পেপার জ্বালিয়ে দেখো নিচের দিক দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে এইরকমভাবে। তো আগুনটা ধীরে ধীরে এইরকমভাবে ধরে যাচ্ছিল, আর ধরে যাওয়ার পর দেখো ধোঁয়া তো হচ্ছেই। এবার ধীরে ধীরে কিন্তু ধোঁয়াটা হালকা কমে আসবে। যখন জিনিসটা না একটু জ্বলে যাবে তখন কিন্তু দেখবে ধোঁয়াটাও কম হতে থাকবে। আর এই দেখো এখানে শিয়াল দেখছে, বাবারে বাবা কি হচ্ছে আজকে। মানে কোনোদিন তো এরকমভাবে আঁচের উনুনে করা হয়, খুবই কমই করা হয়। তো অ্যাকচুয়ালি আঁচের উনুনে একটাই করার কারণ, আঁচের উনুনে করলে কি হবে আমাদের গ্যাসটা কম পোড়াবে, এছাড়াও কিন্তু খুব ভালো একটা হিট পাবে। সেই কারণে কিন্তু আঁচের উনুন ইউজ করা। এবার দেখো আগুনটা ভালো মতো ধরে গেলে আমরা উপর থেকে কয়লাগুলোকে একে একে দিয়ে দেবো। দিয়ে এইরকমভাবে পাখা দিয়ে হাওয়া করতে হবে। আর কয়লা যখন ধরবে না তখন কিন্তু এইরকম একটু ধোঁয়া তো পড়বেই। এবার দেখো তিতেল হাঁড়িটার মধ্যে আমি কিন্তু ভালো করে মাটি মাখিয়ে নিচ্ছি। এতে কি হবে, হাঁড়িটা হিটেতে মানে গাটা পুড়ে যাবে না। যা পুড়বে কিন্তু এই মাটির উপরেই পড়বে। হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার দেখো ততক্ষণ দেখো পেঁয়াজ বাটাটাকে কিন্তু আমি ভালো করে চিপে নিচ্ছি এইরকমভাবে, যাতে পেঁয়াজ বাটার জলটা সমস্ত ভালোভাবে বেরিয়ে যায়। হাতে করে চেপে চেপে পেঁয়াজ বাটার জলটাকে কিন্তু আমি বের করে নিচ্ছি এইরকমভাবে। এই দেখো তুমি যা পাবে, ধুতি কাপড় যা পাবে সেটা দিয়ে কিন্তু করে নিও। সেমভাবে কিন্তু আদা রসুনের রসটাও আমি এখানে বের করে নিচ্ছি। এইরকমভাবে হাতে করে চিপে বের করে নিতে হবে। আর এগুলোকে কিন্তু ফেলে দিও না, এগুলোকে দিয়ে তুমি কিন্তু অন্য যে কোনো রান্না বিরিয়ানি মশলা তুমি যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা ইউজ করতে পারো। আমি এখানে সানরাইজের ইউজ করেছি, তো তোমার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা নিও। এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে একটু বেশি করেই নুন দিয়েছি, যেহেতু আলুটা বয়েল হবে তাতে নুনটা ভালোভাবে ঢুকবে। আর হ্যাঁ, আমি গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি, দুটোই আধচিপি করে, সেটা ভিডিওতে দেখানো হয়নি। হাঁড়িটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, অল্প একটু জল রেখেছিলাম। এবার মিক্সারটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আর একটুখানি জল, দিয়ে এবার আমি আলুগুলোকে কিন্তু একে একে দিয়ে দেবো। আর আমি পেঁয়াজের রস বানানোর জন্য কিন্তু বড় বড় 4খানা পেঁয়াজ নিয়েছিলাম, আর আদা রসুন কিন্তু অনেকটাই নিয়েছিলাম পরিমাণে। এবার দেখো দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল, দিয়ে কিন্তু আমি ঢাকা বন্ধ করে আলুগুলোকে বয়েল করব। ততক্ষণ চলো বেরেস্তাটা বানিয়ে নিই। তার জন্য দেখো তেলটা গরম করে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে এরকমভাবে স্প্রেড করে দিতে হবে। স্প্রেড করে কিন্তু পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে হবে। আমি প্রথম দিকে একটু হাই ফ্লেমে রেখেছিলাম যাতে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। জিনিসটা হালকা গরম হয়ে যাওয়ার পর দেখো লো ফ্লেমে কিন্তু আমি ভেজেছি। তারপর জিনিসটা এইরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন দেখো এইরকমভাবে কিন্তু প্যানটাকে হালকা সাইড করে নিলে এগুলো তেল ঝরে যাবে। তেল ঝরে গেলে কিন্তু আমরা এটা নামিয়ে নেবো। এবার আমি নিয়েছি বিরিয়ানির চাল। তার জন্য দেখো আমি এখানে বাসমতি রাইস ইউজ করছি। এখানে 1 কেজি মতন বাসমতি রাইস নিয়েছি। চালটা কিন্তু ভালো করে জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। হাতে করে দেখো এইরকমভাবে ভালোভাবে মিক্স করে কিন্তু ধুতে হবে, যাতে চালের মধ্যে দেখো যা যা ইমপিউরিটিস থাকবে সেগুলো যেন বেরিয়ে যায়। আমি এখানে কিন্তু 3-4 বার করে ধুয়েছি। যতক্ষণ না জলটা একদম ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নেবে। হ্যাঁ, একদম হয়তো খুব পরিষ্কার সাদা হবে না, বাট মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। দেখো ততক্ষণে আলুগুলো বয়েল হয়ে গেছে। তো আলুগুলোকে আমরা একটা ছান্তা দিয়ে কিন্তু তুলে নিচ্ছি। আমরা কিন্তু এই যে জুস মতন আছে সেটাকে কিন্তু একদমই তুলছি না, সেটা
দিয়ে আমরা রান্না করব। আলুগুলোকে কিন্তু কমপ্লিট বয়েল এখনও করিনি। এবার লেফট ওভার যে দেখো জুসটা ছিল তার মধ্যে কিন্তু আমি মাটনগুলোকে দিয়ে দিচ্ছি। মাটনগুলোকে দিয়ে এবার মাটনগুলোকে আমি বয়েল করব। বেরেস্তা বানানোর জন্য যে তেলটা ইউজ হয়েছে সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এছাড়াও চর্বি আছে, তো এতে আরও তেল বেরোবে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি দুধ। আমি এখানে 4 হাতার মতন দুধ দিয়েছি। দুধ দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে দিয়েছি। আবার একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এতে কী হবে, মাটনটার মধ্যে খুব ভালো করে নুনটা ঢুকবে। ঢাকা বন্ধ করে মাটনটাকে আমরা রান্না করব। মাটনটা 50% রান্না হয়ে গেছে। এবার আমরা আবার আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এখন অবধি মশলা বলতে সেরকমও কিছু দেওয়া হয়নি, তো এবার মশলাগুলো দেওয়ার পালা। আর আজকে তো মানে কি বলবো, কেওড়া জল আর গোলাপ জলের গন্ধে গোটা ঘর পুরো মোমো করছে। তার প্রমাণ কিন্তু আমার একদম হাতে নাতে পেয়ে গেছি। দেখো কে এসে গেছে, রান্না করছে সেই সময় ক্যান্ডি একদম মানে সুপার এক্সাইটেড হয়ে গেছে দেখেই। এবার আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলা বলতেই দেখো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু লাল লাল যে কালারটা সেটা কিন্তু আসবে। এছাড়াও অনেকে ফুড কালার ইউজ করে, তো আমি এখানে একদমই ফুড কালারটা অ্যাভয়েড করবো আজকে। এবার দেখো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তুমি যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারো, আগেই বলে দিয়েছি। তো এবার বিরিয়ানি মশলা দেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, একটুখানি না অনেকটাখানি ঘি দিতে হবে, কারণ এখানে অনেকটা পরিমাণে আছে, তো অনেকটা ঘি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি বেরেস্তাটা। বেরেস্তা আমি এখানে হাফ দিচ্ছি, হাফ তুলে রাখছি। নেক্সট আবার এবার নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, সেগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। এতে কি হবে, ভাতটা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু একে অপরের সাথে স্টিক করবে না। জলটা গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে যখন এরকম ভাপ উঠবে তখন কিন্তু চালটা দিয়ে দেবে। আগেই দেখিয়েছি চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখবে। এবার দেখো ভাতটা রান্না হয়ে গেছে। 80% কিন্তু আমরা ভাতটাকে বয়েল করেছি। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর আমি এর মধ্যে বিরিয়ানি মশলা। তবে সত্যি একটা কথা ভেবে দেখো, বিরিয়ানি মশলা যদি না থাকতো আমাদের তার জন্য কিন্তু আর একটু বেশি খাটতে হতো। ভাগ্যিস বিরিয়ানি মশলা ছিল বলে তাই। তো এখানে খুব বেশি করে একদম বিরিয়ানি মশলা দেবে। দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি ঘি। আর আমি এখানে অল্প একটুখানি গরম মশলা দিয়েছি, তোমরা চাইলে এখানে দিতেও পারো বা লাস্ট একদম যখন লেয়ারিং করবে সেখানেও দিতে পারো। এবার একটু নুন দিয়ে দিচ্ছি আমি এখানে, যাতে নুনটা কম না হয়। এবার আবার সেকেন্ড টাইম দেখো ভাতটা আমি দিয়ে দেবো, আবার এরকমভাবে লেয়ারিং করছি। ভাতটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি কেওড়া জল। এবার আমরা দিয়ে দেবো মিঠা আতর। মিঠা আতরের বোতলটা না এত কিউট দেখতে, কি বলবো, মনে হচ্ছিলো এটা দিয়ে কোনো একটা ক্রাফট বানাই। আমি তো বোতলটা রেখেও দিয়েছি ইভেন। এবার দেখো আমুল দুধকে কিন্তু আমি একটু গরম জলের সাথে গুলে এর মধ্যে দিয়েছি, আর একটু ফুড কালার আমি এর মধ্যে অ্যাড করেছি। একদম সামান্য দিয়েছি, তুমি চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারো। এবার ঢাকা বন্ধ করে দম দিতে হবে ভালো করে। দম দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের তো এবার শিখে গেছো কীভাবে বিরিয়ানি বানাতে হয়। তো চটপট যাওয়া তাড়াতাড়ি ট্রাই করো এই বিরিয়ানির রেসিপিটা। আর আলুটা সত্যি মানে খুবই সুন্দর হয়েছিল। এটা আমি বলছি না, তুমি এটা নিজে বানালে কিন্তু নিজেই এর প্রুফ পাবে। আর মাটনটাও, আর মাটনের নাল্লির পিসটা খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। সো এনজয় ইউর বিরিয়ানি। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।